আম্বাগ স্কুল কলেজ। আজকে আমি তোমাদের পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায় হলো ব্যবসায়ের মৌলিক ধারণা। আমরা সবাই জানি যে ব্যবসায় কি বা ব্যবসায় কাকে বলে। সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ কার্যাবলীকেই ব্যবসা বলা হয়। মূলত ব্যবসায় শব্দটা বিজনেস শব্দের আনুষ্ঠানিক শব্দ হলো ব্যস্ত থাকা, মানে কোনো কাজে ব্যস্ত থাকা। আর আমাদের এই ব্যবসায়ের যদি আমরা সংজ্ঞাটা ভালো মতো করে বলতে যাই তখন আমাদের বলা লাগবে কি ব্যবসায়ের জন্য বা ব্যবসায় কাকে বলে। ব্যবসায় হলো মুনাফার জন্য বা লাভের প্রত্যাশায় দেশের প্রচলিত আইনের বৈধ সকল অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসায় বলা হয়। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি আমরা জানলাম, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন মূলত মুনাফা বা কি লাভ, মুনাফা বা লাভ ছাড়া ব্যবসায় হতে পারে না। তারপরে যদি আমরা দেখি যে ব্যবসায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলা যদি আমরা ভালো করে খেয়াল করি, এখান থেকে আমরা বোর্ডের মধ্যে আমি পূর্বেই লিখে রাখছি যে ব্যবসায়ের বৈশিষ্ট্য বা প্রকৃতি সমূহ। প্রথমে দেওয়া আছে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্য, যে কোনো কাজেরই প্রথম কোনো উদ্দেশ্য থাকে সেটা হলো আর আমাদের এই ব্যবসায়ের প্রথম কাজেরই বৈশিষ্ট্য বা প্রথম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। যে মুনাফা অর্জন ছাড়া বা লাভ ছাড়া ব্যবসায় হতে পারে না। দ্বিতীয়ত হলো ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায়ের সাথে ঝুঁকি সম্পর্ক নিবিড় সম্পর্ক, বা আমরা যদি বলি যে মুদ্রার কি, মুদ্রার দুটি পিঠ, এপিঠ ও পিঠ। যে ঝুঁকিবিহীন ব্যবসায় হতে পারে না। কারণ কি ব্যবসায়ে যে সবসময় লাভ হবে সেটা কিন্তু নয়, ব্যবসায় ক্ষতি হতে পারে। তারপরে হলো কি 3 নম্বর লেনদেনের পূর্ণ পরিবর্তন। লেনদেনের পূর্ণ পরিবর্তন মানে হলো লেনদেন বারবার সংঘটিত হয়। যেমন আমি কি ব্যবসা মুনাফার জন্য ব্যবসায় করার উদ্দেশ্যে বাজার থেকে পণ্য সামগ্রী কিনে আনলাম, তখন কিন্তু একটা লেনদেন হবে। তারপর এই পণ্য সামগ্রী বা কাঁচামালগুলা পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে যখন আমি আবার সেগুলো বাজারে বিক্রয় করতে যাব তখন কিন্তু লেনদেনগুলি সংঘটিত হবে। তাই বলা যায় লেনদেনের পূর্ণ পরিবর্তন ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য। পরে আছে কি আমাদের আইনগত বৈধতা। আমরা কিন্তু ব্যবসায়ের সংজ্ঞা থেকে জানতে পারছি যে দেশের প্রচলিত বৈধ কি আইন দ্বারা স্বীকৃত হতে হবে। তো ব্যবসায় করতে গেলে অবশ্যই সেটা বৈধ পন্থায় হতে হবে। অবৈধ কোনো কাজ ব্যবসায় বলে গণ্য হবে না। তারপর থেকে আমাদের স্বাধীন পেশা বৃত্তি। আমরা সবাই জানি যে মানুষ সাধারণত ভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করে, ঠিক তেমনি আমাদের এই ব্যবসায় একটা স্বাধীন পেশা। এখানে মালিক তার নিজের স্বাধীন মতো তার ব্যবসায় কার্যবলীগুলা সংগঠিত করে থাকে, সে এখানে কারো কিন্তু অধীনে থাকে না। পরে আছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ কাকে বলে? মূলত অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। এখন ব্যবসায় কিন্তু মানুষের বিভিন্ন ধরনের যে কি বলে আমাদের অভাবগুলো থাকে সেগুলো পূরণ করতে সবসময় ঠিক আছে ব্যস্ত থাকে। এবং সম্পদ সৃষ্টি, ব্যবসায় যারা করে তারা কিন্তু সবসময় সরকারকে বিভিন্ন সময় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাধ্যতা বা ভ্যাট নামে পরিচিত। ভ্যাট মানে হলো কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। সেটা কিন্তু ব্যবসায়ীরা যখনই কোনো ঠিক আছে পণ্য সামগ্রী বিক্রয় করে তখনই কিন্তু সরকারকে একটি নির্দিষ্ট হারে ঠিক আছে আমাদের সেই নির্দিষ্ট হারটা হলো 15%। 15% হারে সরকারকে ভ্যাট দেয়। তাতে করে সরকারের কিন্তু সম্পদগুলা
সৃষ্টি হয়। মূলত আমরা এখানে যতটুকু জানতে পারলাম যে ব্যবসায় কাকে বলে, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি, ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলা কি কি, এবং এই বৈশিষ্ট্যগুলা পুরোটাই ব্যাখ্যা করা। তারপরে যদি আমরা একটু কি খেয়াল করি যে ব্যবসায়ের সমীকরণ, যে আমাদের কিন্তু এই ব্যবস্থাপনায় এসে ব্যবসায়ের সমীকরণ, এখানে সমীকরণ হলো কি বি, এখানে বি মানে হলো বিজনেস বা কি ব্যবসায়, ব্যবসায় সামগ্রিক। আর আমাদের এখানে যে চিহ্নটা দেওয়া আছে তার নাম হলো সামেশন, মানে হলো যোগফল। সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এ টি, এখানে আমাদের এটা হলো ব্যবসায়ের সমীকরণ। এই সমীকরণ দ্বারা আমরা কি বুঝতে পারি যে শিল্প কার্যকলাপের মোট সমষ্টি যোগ পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী যোগ পণ্য বিনিময় ও এর অন্যান্য সহায়ক কার্যাবলীর সমন্বয় হলো কি ব্যবসা। যদি এখন এই সমীকরণ মতে আমাকে বলা হয় ব্যবসায় কাকে বলে, যে কোন শিল্প কার্য সমষ্টি পণ্য বিনিময় কার্যের সমষ্টি এবং পণ্য বিনিময় ও তার সাথে অন্যান্য কার্যের সমষ্টিকে ব্যবসা বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের আজকের এই পড়াটা তোমরা সবাই ভালো মতো করে বুঝতে পারছো। আশা করি তোমরা সবাই বাসায় ভালো মতো করে পড়বে, এবং ঠিক আছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পড়াশোনা বা পরবর্তী অংশটুকু আলোচনা করবো। আশা করি সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।